জয়নিতাই হরে কৃষ্ণ। উপস্থিত আমার সকল গৌর অনুরাগিনী, কৃষ্ণ অনুরাগিনী, যোগমায়া স্বরূপিনী, আমার সকল ভক্তিমতী মায়েরা ও বাবারা এবং আগত বহিরাগত সকল সাধুগুরুর বৈষ্ণবের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। মাগো, এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন এই অধমা কুমারী কীর্তনিয়া তিথি সূত্রধর বীরভূমের ময়নাডাল থেকে আগত ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। মাগো, লীলা শুরু করার আগে একটা কথা বলতে চাই। যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তার চারটি বদনে ভগবানের কথা বলে শেষ করতে পারল না। যার কথা স্বয়ং বৈষ্ণবের শিরোমণি দেবাদিদেব মহাদেব, তিনি তার পাঁচটি বদনে ভগবানের কথা বলে শেষ করতে পারল না। যার কথা ৩৩ কোটি দেবতা বলে শেষ করতে পারল না। এই কীর্তন জগতে মা অনেক বড় বড় শিল্পী আছে, ভগবানের কথা বলতে চাইলেও বলে শেষ করতে পারে না। তাদের মধ্যে আমি তো হচ্ছি খুব সাধারণ একটা মানুষ, হরি বল হরি বল, একটা নরকের কীট। তা আমার দ্বারা কি ভগবানের কথা বলা সম্ভব মা? যাকে আমরা কোনোদিন চোখে দেখিনি তার কথা কিভাবে বলবো? তবে আমি আমার গুরুদেবের মুখে শুনেছি যে ভক্ত পদ ধুলিয়ার, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় মহাবল। শুনেছি যে ভক্তের আশীর্বাদ থাকলে নাকি অসাধ্যকেও সাধন করা যায়। শুনেছি ভক্তের কৃপা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তা মাগো, সারা বছর তো আপনাদের অন্য কোনো বস্তু দিয়ে সেবা করতে পারবো না। সেই সৌভাগ্যটুকু আমার এখনো হয়নি যে আপনাদের কাছে গিয়ে আপনাদের দুটি চরণ জড়িয়ে ধরে সেবা করব। তাই হরি কথা কৃষ্ণ কথা দিয়ে যদি আপনাদের মতো ভক্তের চরণ ধৌত করে দিতে পারি, তবে আমি মনে করব যে আমার জীবনটা সার্থক হয়েছে। জানি না আজ কতটা গাইতে পারবো, কতটা বলতে পারবো। তো একটু আশীর্বাদ করবেন যাতে এই বাজে খোলটা থেকে একটু কৃষ্ণ কথা হরি কথা বেরিয়ে আসে। মাগো, আমাদের কয়টি যুগ বলুন তো? কয়টি যুগ আমাদের? 4টি যুগ। কি কি না? সত্য, ত্রেতা, দাপর, কলি। 4টি যুগে 4টি ভগবান। এই কলিযুগ ছাড়া সত্য, ত্রেতা, দাপর এই 3টি যুগে ভগবানকে পেতে গেলে অনেক রকম যাগযজ্ঞ করতে হতো, অনেক সেবা আয়োজন করতে হতো, অনেক পূজা অর্চনা করতে হতো। তবু যে ভগবানের দেখা পেত তার কোনো ঠিক ছিল না। কিন্তু এই কলিযুগে
এই কলিযুগে পতিত পাবন গৌর হরি আমার কি নিয়ে এলো না শুধু মুখে কৃষ্ণ নাম নিয়ে এলো। সারাদিন তো আমরা সময় পাই না, এত কাজে ব্যস্ততা। তাই গৌর সুন্দর বললেন যে তোমাদেরকে যাগযজ্ঞ করতে হবে না, সেবা আয়োজন করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, শুধু দিনের শেষে একবার কৃষ্ণ নাম গাও। তাহলে যে কলিযুগে আছো না, এই কলিযুগে দাঁড়িয়ে তোমাদের মুক্তির উপায় হয়ে যাবে। সারাদিন যে আমরা কতই না ভুল করি, তাই কলিযুগে মুক্তির উপায় হচ্ছে সেই 16 নাম 32 অক্ষর। কিন্তু সত্যযুগে ভগবান যখন ছিল, সত্যযুগে ভগবান কে ছিল? কে ছিল গো? হ্যাঁ হ্যাঁ, তো সত্যযুগে যখন নারায়ণ ছিল, যখন মানুষ জন্মগ্রহণ করেছিল, তার আয়ু ছিল মা 1 লক্ষ বছর। সত্য গেল। আবার ত্রেতাতে যখন মানুষ জন্মগ্রহণ করলো, ওই 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ দিয়ে দেন, কত হচ্ছে? কত হচ্ছে? 10,000 বছর ত্রেতা গেল। আবার যখন দাপরে মানুষ জন্মগ্রহণ করলো, তখন তার আয়ু কত হলো? ওই 10,000 থেকে আরেকটা শূন্য বাদ দিয়ে দেন, কত হচ্ছে? 1,000 বছর। আবার যখন এই কলিকাল এলো, মানে আমাদের মতো জীব, আমাদের আয়ু কত? হ্যাঁ 100 বছর। 100 বছরের ঊর্ধ্বেও অনেকে বাঁচে, কিন্তু গড় আয়ু হচ্ছে 100 বছর। 100 বছর আয়ু নিয়েও আমরা ভগবানকে কিন্তু ডাকার সময় হচ্ছে না। কেন ডাকার সময় হচ্ছে না? না ওই যে আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, হরি বল হরি বল, এই আমার 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 করতে করতে আমরা তো প্রভুকেই ভুলে যাচ্ছি। প্রভু যখন আমাদেরকে মর্তভূমিতে পাঠিয়েছিল, তখন প্রভুকে আমরা একটা কথা বলেছিলাম। দেখবেন মা, সন্তান যখন মাতৃগর্ভে থাকে, মায়ের যখন 7ম মাস হয়, মানে 7 মাস যখন মায়ের হয়, সে গর্ভে সন্তান থাকাকালীন ওই আত্মার সাথে পরমাত্মার সাক্ষাৎ হয়, মানে দেখা হয়। তাই যখন প্রভুকে আমরা 2 চোখ ভরে দেখেছিলাম, তখন করজোরে বলেছিলাম, প্রভু প্রভু গো, এই নরক যন্ত্রণা আর যে সহ্য হচ্ছে না, এখানে বড় জ্বালা, বড় যন্ত্রণা। প্রভু আমাকে এখান থেকে বের করে ওই মর্তভূমিতে পাঠিয়ে দাও, ওই পৃথিবীর আলো দেখিয়ে দাও। আমি যে জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রভু। ভক্তের এই কথা শুনে ভগবান বলছে, ভক্ত মোর, আমি যে তোমাকে মর্তভূমিতে পাঠিয়ে দেব, তুমি আমার জন্য কি করবে? ভক্ত করজোরে বলছে, প্রভু আমি কতটা করতে পারবো তা আমি জানি না, তবে তোমায় আমি ভুলে যাব না প্রভু। কেন জানো না? আমি মনে করব যে তোমার জন্য আমি পৃথিবীর আলো দেখলাম। তবে প্রভু গো, তুমি যখন আমাকে মর্তভূমিতে পাঠিয়ে দেবে, তখন কৃপা করে কিছু দাও বা না দাও, 2টি নয়ন দিতে ভুলে যেও না, যে নয়ন দিয়ে তোমার শ্রী বিগ্রহ দর্শন করব। প্রভু কৃপা করে কিছু দাও বা না দাও, 2টি কর্ণ দিতে ভুলে যেও না, যে কর্ণ দিয়ে তোমার মধুমাখা নাম শ্রবণ করব। প্রভু গো,
তুমি যখন আমাকে মর্তভূমিতে পাঠিয়ে দেবে, কৃপা করে কিছু দাও বা না দাও, এই বদনটা দিতে ভুলে যেও না প্রভু, যে বদন দিয়ে তোমার মধুমাখা নাম গাইব। প্রভু গো, তুমি যখন আমাকে মর্তভূমিতে পাঠিয়ে দেবে, তখন কৃপা করে কিছু দাও বা না দাও, দুটি হাত দিতে ভুলে যেও না, যে হাত দিয়ে তোমায় দুটো সেবা দেব। প্রভু গো, কৃপা করে কিছু দাও বা না দাও, দুটি চরণ দিতে ভুলে যেও না, যে চরণ দিয়ে তোমার শ্রী বিগ্রহ দর্শন করতে যাব। ভক্তের এই কথা শুনে ভগবান বলছে, বেশ বেশ তাই হবে। ভগবান যখন আমাদেরকে মর্তভূমিতে পাঠিয়ে দিল, আমরা ভুলে গেলাম ভগবানকে। কেন ভুলে গেলাম? সারাদিন কাজে ব্যস্ততার মধ্যে আমরা প্রভুকে ডাকতে ভুলে যাচ্ছি। গৌর হরি বলছে, ভক্ত মোর, দেখলে তো আমার কথা আমি রেখেছি, কিন্তু তুমি তোমার কথা রাখতে পারলে না। সারাদিন আমার 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 করতে করতে তোমার জীবন চলে গেল। তাই যখন এই কলিযুগে জন্মগ্রহণ করেছো, এত সাধের মানব জন্ম পেয়েছো, 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, তাই এত সহজে ছেড়ে দিলে তো হবে না। গৌর হরিকে আঁকড়ে বাঁচতে হবে, ধরতে হবে গৌর হরিকে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে দিয়ে একবার গৌর হরির নাম করব। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাত নামাবেন না, তুলুন তুলুন সবাই মিলে, সবাই মিলে দুটি বাহু তুলুন, তুলুন তুলুন সবাই মিলে, কেউ বাদ যাবে না। সবাই আমার সাথে সাথে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। এটাই হচ্ছে কলিযুগে মুক্তির উপায়। তাই গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে কৃষ্ণ দর্শনের জন্য ছুটে যাচ্ছে। কেমন ভাবে ছুটে চলে যাচ্ছে? গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, গৌরাঙ্গ সুন্দর
বৃন্দাবন দর্শনে গজু ভাবে বিভোর হয়ে বৃন্দাবন দর্শনে গজু বৃন্দাবন দর্শনে আমার পরম দয়াল কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু আমার ভাবলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার এই হরিনাম সংকীর্তন প্রচারিত হয়েছে, কিন্তু এই হরিনাম ভাদ্র মাসে বাদরের মতো কেউ ভিজল কেউ ভিজল না। তাই মহানামের সঙ্গে ছিল নিত্য সাধ্য কৃষ্ণদাস। সাধ্য শিরোমণি অপার্থিব প্রেমধনায় মুক্তালীলায় ভানু প্রবেশ করিয়াছিলেন। ভাবলেন যে ব্রহ্মাশিবাদী বর্ণিত নাম অচণ্ডালে তাকচিত ভাবে বিতরণ করো। তাই গৌরসুন্দর নামা ঝাড়িখণ্ডের পথ দিয়ে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করতে যাচ্ছে। আর কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বলছে, কোথায় রাধা কোথায় কৃষ্ণ কোথায় বৃন্দাবন, কোথায় আমার রাধার মন মদন মদন মোহন, একবার দেখা দাও 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 রাধার মন মদন মোহন দেখা দাও দেখা দাও গো রাধার মদন মোহন দেখা দাও দেখা দাও। প্রভু আমার নিজের প্রেমে বিভোর হয়ে আপনি আচরি জগৎ জীবে ভক্তি ধর্ম শিখবার লাগে। কোথায় রাধা কোথায় কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। কলির এই বিলুপ্ত ভক্তিপথ, তাই রাধা ভাব অঙ্গীকার করে শ্রী গৌর সুন্দর আমার নদিয়ায় অবতীর্ণ হলো। তা গৌর সুন্দর আমার কেমন ভাবে নদিয়ায় অবতীর্ণ হলো? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, দেখো উলু ধ্বনি হরি ধ্বনি। কোথায় গেল গো ওমা? এত গল্প কিসে? গৌর হরি এলে একটু উলুধ্বনি হরিধ্বনি করতে হয়। তাহলে উলুধ্বনি যখন হয়নি তাহলে কি গৌর হরি আসেনি? আসেনি? এসেছে গৌর হরি এসেছে। এসেছে গো কিভাবে বুঝবো এসেছে? একটা শর্তে বোঝা যাবে, কেমন বলো তো? না মায়েরা দেবে উলুধ্বনি আর বাবারা দেবে হরিধ্বনি, তাহলে বোঝা যাবে যে গৌর হরি এসেছে। হবে তো? দেখো উলুধ্বনি হরিধ্বনি, হ্যাঁ শব্দ শোনা যায় আমাদের গৌরের রে। আমার গৌরের উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে। আমার গৌরের রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে। আমার গৌরের রে সোনা নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের
তখন সে কিন্তু একা আসেনি, সঙ্গে কে এসেছে না দাদা নিতাই। তাই দাদাকে দেখে বলছি যে দেখো দেখো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার উলুধ্বনি গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরসুন্দর যখন নদিয়ায় এলো তখন শান্তিপুরে অবস্থাটি কেমন বলছে দেখো দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শুধু শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে ওরে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে ওই যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর হরি যখন এসেছে তখন এই আমাদের মতো জীবকে ডেকে ডেকে বলছে শোনো শোনো কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, ছুটে ছুটে আয়, হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা, এই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, ওরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, এলো রে আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে। গৌর হরি যখন নদে এলো এসে দেখলো এক বিশ্রান্তি ঘাটে এক ব্রাহ্মণের কপালে হরিমন্দির তিলক, কণ্ঠে তুলসী মালা, গায়ে তারক ব্রহ্ম নামাবলী। তাই দেখে প্রভু আমার সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে ঠাকুর ও ঠাকুর তোমার নাম কি গো? মহাপ্রভু দর্শন মাত্রই প্রেমে বিগলিত হৃদয়ে বলছে প্রভু গো আর আমায় দ্বিতীয়বার ঠাকুর বলে ডাকবেন না, কারণ আমি আপনাকে দেখে বুঝেছি আপনি স্বয়ং নামী।
অবিরত ভাব মুখে রয়েছে। একে আমি অপরাধী জীব, তার উপর আপনার ঠাকুর সম্বোধন। আমার অপরাধে মাত্রা যে আরো বেড়ে যাবে ঠাকুর। ভগবান রামচন্দ্রের শ্রীবিদ্যারে একটা শ্লোক লেখা ছিল, সক্রিদের প্রপন্ন যশভাস্মৃতি চ যাজতে অভয়ং সর্বদা তস্মৈ দদাবেতং ব্রতং মম। হরিবোল হরিবোল। অর্থাৎ একবার যদি সর্বন্তকরণে কোনো জীব শরণাগত হয়ে বলে যে, হে রাজীব লোচন আমি তোমার, তাহলে আমি তাকে অভয় দিয়ে তাকে আমার করে নিই। প্রভু বললেন, না গো, তুমি যে সেরকম নও। না ঠাকুর, আমি যে ঠাকুর নই, আমি আপনার হচ্ছে দাসানুদাস। হে ব্রাহ্মণ, তুমি ধন্য, তুমি ভূদেব ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো। সন্ধ্যা দিয়ে নিত্যকর্ম করো, শ্রী নামে তোমার মতি অটল। তুমি যে বলছো না আমি আপনার দাসানুদাস, এ তো উত্তমের লক্ষণ। সর্বোত্তম আপনারে হীন করি মনে। নিজে উত্তম হয়েও যে নিজেকে অধর্মী মনে করে, এটাই হচ্ছে উত্তমের লক্ষণ। আর বলছো তোমায় ঠাকুর বলে ডাকবো না? তাহলে বলো তোমার নাম কি? প্রভু গো, আমার নাম দাসানুদাস কৃষ্ণ দাস। হে ব্রাহ্মণ, নামটি তোমার সার্থক, সার্থক তোমার জীবন। তুমি শুধু নামে কৃষ্ণদাস নাও, তুমি কাজেও কৃষ্ণদাস। তা কৃষ্ণদাস, তুমি আমার সাথে সেই বৃন্দাবন যাবে? কৃষ্ণদাস করজোরে বলছে, প্রভু গো, তোমার শ্রীচরণ দর্শন করে আমার যে কোটি তীর্থের ফল লাভ হয়ে গেছে। কারণ শাস্ত্রে বলেছে সর্বতীর্থ সতী গঙ্গা, সেই পতিত পাবনী সদ্যপাপ বিনাশিনী। সুরধনী মা মা যে চরণ, উদ্ভুত যোগী মুনি ঋষি যে চরণ ধ্যানে পায় না, সেই তুমি আমার সম্মুখে। যদি তীর্থে যাই আর যদি তোমার শ্রীচরণে ভক্তি না থাকে, তবে তার তীর্থে গিয়ে কি লাভ প্রভু? হরিবোল হরিবোল হরিবোল। আর আমি তীর্থে যাব না। তবে প্রভু, আপনি পরম লোভনীয় বস্তু, তাই আমি আপনার সাথে যাব। এই বলে প্রভু আমার কৃষ্ণদাসকে সঙ্গে লয়ে যমুনার তীরে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, বলো বলো কৃষ্ণদাস। বলি, এই কি ব্রজের সেই যমুনা, ওগো এই কি বলে সেই যমুনা, এই কি ব্রজের সেই যমুনা, ওগো এই কি বলে সেই যমুনা, তীরে নীরে কৃষ্ণ করতো খেলা, এই কি ব্রজের সেই যমুনা। যার তীরে নীরে কৃষ্ণ করতো খেলা, এই কি ব্রজের সেই যমুনা। ব্রজ গোপী লয়ে করতো লীলা, যার তীরে নীরে কৃষ্ণ করতো খেলা, ব্রজ গোপী লয়ে করতো লীলা, যার তীরে নীরে কৃষ্ণ করতো খেলা, ব্রজ গোপী লয়ে করতো লীলা, যার তীরে নীরে কৃষ্ণ করতো খেলা, 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 তীরে নীরে করতো খেলা,
কৃষ্ণদাস এসে বলছে, প্রভু গো, যমুনার তীরে এসে বলছেন আর কত বাকি? এই বৃন্দাবনে প্রতিটি বৃক্ষ, লতায় পাতায়, নদীতে কন্দরে, কুঞ্জে নিকুঞ্জে, বনে উপবনে ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত লীলা বিলাস করেছে। সেসব আপনার এখনো দেখতে বাকি আছে। তবে কৃষ্ণদাস, তুমি আমার পানে চেয়ে দেখো, আর যে আমি চলতে নারী, আর যে আমি চলিতে নারী, আর যে আমি চলতে নারী, আর যে আমি চলিতে নারী, প্রেমে অঙ্গ হলো ভারী, আর যে আমি চলতে নারী, আমারই প্রেমে অঙ্গ হলো ভারী, আর যে আমি চলিতে নারী। প্রভু গো, আমি যদি চলতে না পারি তাহলে আমি কি করব জানো প্রভু? গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব, গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব, ব্রজের ধুলা গায়ে মাখবো, গড়াগড়ি দিয়ে যাব, ব্রজের ধুলা গায়ে মাখবো, মেখে জীবন ধন্য করব, আমি গড়াগড়ি তাই দিয়ে যাব, জীবন ধন্য করবো, আমি গড়াগড়ি দিয়ে যাব, জীবন ধন্য করবো, আমি গড়াগড়ি দিয়ে যাব, গড়াগড়ি দিয়ে যাব। এইভাবে প্রেমাবেশে গৌরহরি আমার ব্রজধাম দর্শন করতে চলেছে। ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভূমিতে ভূমিতে উন্মত্ত চিতে, ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভূমিতে ভূমিতে উন্মত্ত চিতে, ভ্রময়ে মোহন বাণ, ভূমিতে ভূমিতে উন্মত্ত চিতে, ভূময়ে মোহন বাণ। কৃষ্ণ দাস কহে, ফেরো কালী দহ, আগে করো দর্শন। ওগো কৃষ্ণ দাস কহে, হেরে কালী দোহ, আগে করো দর্শন। ওই না কদম্ব তরুর উপরে, ওই না গরম তরুর উপরে, চড়িয়া দিলেন ঝাঁপ। ওই না কদম তরুণের উপরে চড়িয়া দিলে ঝাঁপ। হেথা গোপীকুল কান্দিয়া আকুল, সখীগণ হেরি কাপ। দুহিতা গোপীকুল কান্দিয়া আকুল, সুরগণ হেরি কাপ। কদম্ব বৃক্ষ তেমনি আছে, ওই কদম বৃক্ষ তেমনি আছে, ওই কদম্ব বৃক্ষ তেমনি আছে। ওই কদম বৃক্ষ তেমনি আছে। কৃষ্ণ লীলার সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ তেমনি আছে। কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে কদম বৃক্ষ তেমনি আছে। ওই কৃষ্ণ লীলার সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ তেমনি আছে। কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে অমরত্ব লাভ করেছে, ও কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে অমরত্ব লাভ করেছে। কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে যে অমরত্ব লাভ করেছে, কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে যে অমরত্ব লাভ করেছে, কদম বৃক্ষ তেমনি আছে।
কথা শুনেছে অমনি এই কথা শুনিয়া বিভোর হইয়া, এই কথা শুনিয়া বিভোর হইয়া, এই কথা শুনিয়া বিভোর হইয়া, এই কথা শুনিয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি। আরে কথা শুনিয়া বিভোর হইয়া পড়িয়া গৌর হরি। পুলকে পুরলো সবে কালে বড় ঘুমে যাই গড়া গরে। গোকুলকে পুরিল সবে কলে বড় ভূমে যাই গোরে। কাহা মোর মাতা শ্রীদামাদি শাখা, কাহা মোর মাতা সীতামাতি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি শাখা। বলে না কোথায় কাহা মোর মাতা সীতামাতি সখা, কাহা মোর গোপী গণ, কামর মাতা সীতামাতি সখা, কামর গোপীগণ। অবরে মাঝারে পড়ল লুটায়ে মাধব আকুল মন। যৌবনী মাঝারে পড়িল লুটায়ে মাধব আকুল মন। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে ছিলাম, গৌরহরি কিছু কথা আস্বাদন করলাম। এইবার আমরা মহাপ্রভু চরণাশ্রয় করে সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। তা কে কে বৃন্দাবন যাবেন না একবার হাত তুলুন দেখি। হ্যাঁ, হরি বল হরি বল। বললাম কে কে বৃন্দাবন যাবেন না হাত তুলুন। হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, এবার ঠিকটা বলি। কে কে বৃন্দাবন যাবেন হাত তুলুন। আর ভুল বলিনি, তুলুন তুলুন। মায়েরা বৃন্দাবন যাবে না? সবাই মিলে এটাই তো বৃন্দাবন। বৃন্দাবন যেতে গেলে সময় লাগবে, তাহলে এটা কিভাবে মনে করবো বৃন্দাবন? সব থেকে দ্রুতগামী কে যায়? কে যায় দ্রুতগামী? কিসে করে যাব বৃন্দাবন? মনকে নিয়ে যাব গো। হ্যাঁ, তা সবাই মিলে এই মনটাকে নিয়ে যাব বৃন্দাবন। বৃন্দাবন তো এখন যাওয়া সম্ভব নয়। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে